সুমন, তুমি যত চেষ্টাই করো না কেন ওর চোখ ভালো হবার নয়। আবার যদি একটা অপারেশন করি তাতেও কোনো লাভ হবে না। আমি জানি তুমি আমার কথায় শান্ত হবে না। সেলিমকে হয়তো বিদেশের কোনো বড় হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু আমার মনে হয় না পৃথিবীর কোনো ডাক্তারই ওর চোখ ভালো করে দিতে পারবে। কিন্তু স্যার, আমায় যে সেলিমের চোখ ভালো করতেই হবে, ওর দৃষ্টি ফিরিয়ে আনতেই হবে। সুমন, বন্ধুর প্রতি স্নেহ আর ভালোবাসা আজ তোমাকে তোমার চিকিৎসা বিদ্যাও ভুলিয়ে দিয়েছে। নইলে তুমি নিজে ডাক্তার হয়ে আজ এ কথা বলতে না। না স্যার, আমি নিজে ডাক্তার বলে ওর চোখ ভালো করার একটা রাস্তা আমি খুঁজে পেয়েছি। না, ওর চোখ ভালো করার কোনো পথই খোলা নেই। আছে স্যার, একটা পথই খোলা আছে। আপনি চাইলে আপনি ওর চোখ ভালো করতে পারেন স্যার। অসম্ভব। অসম্ভবকে সম্ভব করে আমি ওর চোখ ভালো করবই। কি করে? আমার চোখের বদলে আমার দৃষ্টির বিনিময়। তুমি কি পাগল হয়েছো? না স্যার, আমি সজ্ঞানী স্বেচ্ছায় সেলিমকে আমার দুটো চোখ দান করব। ইম্পসিবল। তুমি করতে পারো না সুমন, আর তুমি চাইলেও আমি তা তোমাকে করতে দেব না। তোমার জীবনের মূল্য অনেক। না স্যার, না, আমার চেয়ে সেলিমের জীবনের মূল্য অনেক বেশি, কারণ ওর জীবনের সঙ্গে জড়িয়ে আছে সেলিনারও জীবন। ওদের দুজনের জীবনের কাছে আমার এই ব্যর্থ জীবনের কোনো মূল্য নেই স্যার, কোনো মূল্য নেই। তোমার যা খুশি তুমি তাই করতে পারো, কিন্তু আমি আমার নিজের হাতে একটা উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। আমার দ্বারা এই কাজ হবে না সুমন। তুমি অন্য কাউকে দিয়ে অপারেশন করাও। না স্যার, অপারেশন আপনি করবেন। আপনার হাতে সার্থক হবে আমার এই দান। আমি জানি স্যার, আপনার খুব কষ্ট হচ্ছে, কারণ আপনিও তো আমাকে আপনার সন্তানের মতোই ভালোবাসেন। কিন্তু আর অমত করবেন না স্যার, যাকে আমি আমার জীবনে সবকিছু দিয়ে দিয়েছি, বাকি এইটুকুও তাকে দিয়ে দিতে দিন স্যার। আমার জীবনের আলো নিভিয়ে তাদের জীবনের আলো জ্বালিয়ে দিন স্যার, তাদের জীবনের আলো জ্বালিয়ে দিন স্যার, দিন স্যার। বেশ বেশ সুমন, অপারেশন আমি করব, তবে মনে রেখো, যে হাত দিয়ে তুমি পাষাণের মতো এত বড় নিষ্ঠুর কাজ করাচ্ছ, সে হাত দিয়ে আমি আর কোনোদিন কোনো অপারেশন করব না। স্যার, এটাই হবে আমার জীবনের শেষ অপারেশন। কিন্তু স্যার, আমার একটি আদেশ, একটি বাতি নিভিয়ে আরেকটি বাতি জ্বালিও না সুমন। যদি দান করতে চাও, একটি চোখ দান করো, যেন দুজনের কারো পৃথিবী অন্ধকার হয়ে না যায়। ঠিক আছে স্যার, আপনি যা ভালো মনে করেন তাই করুন। আমার শুধু একটাই অনুরোধ, অপারেশন শেষ না হওয়া পর্যন্ত এ কথা কেউ না জানতে পারে, কেউ না বুঝতে পারে স্যার, কেউ না বুঝতে পারে। সিস্টার, পেশেন্ট কোথায়? অপারেশন থিয়েটারে। অপারেশন থিয়েটার কেন? ওনার অপারেশন হবে। অপারেশন হবে? তার আত্মীয় স্বজনরা কোথায়? তারা বাড়িতেই আছেন। কেন? তারা জানেন না ওর অপারেশন হবে? না। স্যার কোথায় আছে জানো? উনি চেম্বারে। স্যার, সেলিমের চোখ অপারেশন হচ্ছে। হ্যাঁ, কিন্তু অপারেশন করলে তো তার চোখ ভালো হবে না। হতেও পারে। স্যার, আপনি নিজেই বলেছিলেন পৃথিবীর কেউ তার চোখ ভালো করতে পারবে না, আবার নিজেই হঠাৎ তার অপারেশন করছেন, তাও তার আত্মীয় স্বজন কাউকে না জানিয়ে। আপনি নিশ্চয়ই কিছু লুকোচ্ছেন স্যার। আমাকে আপনার বলতেই হবে কি করে তার চোখ ভালো হচ্ছে। অপারেশন হলেই জানতে পারবে। আমি তার আগেই জানতে চাই। তার আগে তোমাকে আমি কিছুই বলতে পারবো না। দাঁড়ান স্যার।
শুধু এইটুকু বলে দিন, ডক্টর সুমন কোথায়? জানি না। স্যার, তুই নিশ্চয়ই বলতে পারবি সুমন এখন কোথায় আছে? না, আমি জানি না। দেখ, তোর মুখ, তোর চাউনি বলছে তুই জানিস সুমন এখন কোথায় আছে। বললাম তো, আমি কিছুই জানি না। আমার কাছে লুকোস না। তুই বল কি করে সেলিমের চোখ ভালো হচ্ছে। পারবো না, আমি এসব কিছু বলতে পারবো না। এখনো সময় আছে, এখনো সময় আছে রমা। তুই যদি আমাকে না বলিস, আমি এমন একটা কিছু হারিয়ে ফেলবো যে আমি আর জীবনে কোনোদিন ফিরে পাবো না। তুই বল প্লিজ, আমায় বল। বলবো, সব বলবো। সেলিম বাবু দৃষ্টি ফিরিয়ে আনার জন্য ডাক্তার সুমন তার নিজের দৃষ্টি দান করছেন।